ভ্যাট কিন্তু বিএনপির লাইসেন্স বিক্রির টেন্ডার নিয়েছে। বিভিন্ন পেশাজীবী সংগঠন আছে, তার মধ্যে বিবিএ, ভ্যাট এক্সিকিউটিভ, ভ্যাট অনেক কিছু আছে, ঠিক আছে। যেহেতু 5 তারিখ পরবর্তী যুগটা হলো বিএনপি, আমি যতটুকু বুঝি, কারণ এই বিগত 15 বছরে যারাই নেতা হয়েছে ডিএলএস এর, তারা সামহাউ টু লেজার এক্সটেন্ট অর গ্রেটার এক্সটেন্ট কানেক্টেড উইথ দ্য আওয়ামী রেজিম। দয়া করে কেউ ছাত্রলীগ থাকলে স্যারের কথা কোনো মনোকষ্ট আনার দরকার নেই। যেহেতু 5 তারিখ পরবর্তী এখানে ভ্যাট, বিবিসি, তারপরে বিবিএ। বিবিসিটা হলো এমন একটা বডি যেটা স্ট্যাটিউটরি বডি, রেগুলেটরি বডি, লেজিসলেটিভ বডি। তার জন্য ভেটেরিনারি প্রফেশনের উৎকর্ষতা, ভেটেরিনারিয়ানদের কল্যাণ এবং ম্যালপ্র্যাকটিস অভ্যাসদের নিয়ন্ত্রণ থেকে এটাকে কি করা, সেভ করার জন্য এদের কাজ নীতিমালা তৈরি করা, রিক্রুটমেন্ট পলিসি ঠিক করা। এদের কাছে যে একটা ভেটেরিনারি ডিগ্রি দেওয়ার জন্য একটা ইউনিভার্সিটি কি কি জিনিস এজেন্সিয়াল প্রিরিকুইজিট এগুলো আছে কিনা টেক কেয়ার করা, যে whether the student graduated from this university will be eligible to get the veterinary license for practicing in the field. Clear? এই জিনিসগুলো যারাই দেখাশোনা করে এটাকে বলা হয় বিবিসি, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল। এটা 1982 সালে অ্যাক্টের মাধ্যমে পাশ করা। 2016 এবং 2019 সালে এটা দুটো অ্যামেন্ডমেন্ট হয়েছে, ঠিক না। এটার একটা বডি থাকবে, গভর্নিং বডি বা কাউন্সিলিং বডি। এখানে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ডিজি থাকবে, বায়োস্টের লাইভস্টকের ডিজি থাকবে, তারপরে সরকারের জয়েন্ট সেক্রেটারি লেভেলের 1 বা 2 প্রতিনিধি থাকবে, বিবিএর প্রেসিডেন্ট থাকবে, ঠিক আছে। আর ভেটেরিনারি ডিন কাউন্সিলের 5 জন মেম্বার মনে থাকবে। ইন এডিশন 8টা বিভাগ থেকে 8 জন প্রতিনিধি বা মেম্বার নির্বাচিত হবে। সুতরাং আমি বিশ্বাস করি বর্তমান যে ব্যাপটা এই ক্যাম্পাসে বা এখানে চলতেছে এটা এককেন্দ্রিক, একপাক্ষিক। ভ্যাট কিন্তু বিএনপির লাইসেন্স বিক্রির টেন্ডার নিয়েছে। I, Professor Mr. Ali Asgar, belonging to the nationalist ideology, আমি এই ধরনের অন্যায় অত্যাচারকে ঘৃণা করি, প্রত্যাখ্যান করি। ব্যাট যেহেতু তাদের সিলেক্টিভ অ্যাপ্রোচের মাধ্যমে কিছু লোককে এখানে বসানোর জন্য চিন্তা করছে, আমি এটার সর্বপ্রথম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি এবং আমি বলছি কেউ ইলেকশন না করলে মিস্টার আলী ফ্রম দ্য সিটেন ডিভিশন উইল কম্পিট। সুতরাং অ্যাজ এ তোমাদের শিক্ষক হিসেবে আমার একটা রিকোয়েস্ট থাকবে, তোমাদের যেসব বন্ধু বান্ধব আছে যাতে তাদেরকে তোমরা কনভিন্স করো অন্য ফ্যাকাল্টি যে স্যারকে একটা ভোট দেওয়া যায়। আমি মনে করি তোমরা আমাকে সার্বিক সহযোগিতা করবা এবং এই সহযোগিতা করলে আমি নির্বাচিত হতে পারবো। এবং আমার প্রথম কথাটা হলো যে বাংলাদেশে একটা পেশা, একটা ডিগ্রি, একটা সিলেবাস থাকবে। এই ডিগ্রির নামকরণ নিয়ে দরকার হলে এটা নিয়ে ডিবেট হতে পারে ইউজিসির সাথে, বিভিন্ন বডির সাথে। একটা পেশায় একটা ডিগ্রি এবং এক সিলেবাস হবে, এটাই আমার প্রথম কমিটমেন্ট। আমি সবার কাছে দোয়া চাই এবং সহযোগিতা চাই, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম।